হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি নিয়ে আসলাম মোষের মাংস কি করে রান্না করে খেতে হয়। তাই দেখতে থাকুন। আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা আগে তেল দিয়ে নিচ্ছি। এটাকে এখন ফ্রাই করব ভালো করে, পুরো মতো ফ্রাই করতে হবে। যখন ফ্রাই হয়ে যাবে তারপরে এটাকে দেখবেন কালারটা চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার সাথে সাথে আগে আদা রসুনটা দিবেন না, তারপরে যে রসুন, এলাচি, বড় এলাচ, লং, আদা সবকটা গোটালে দেবে। কোনো বাটাবাটির করার কোনো দরকার নেই, হালকা করে দিয়ে দেবেন, কারণ বেশি মশলা ভালো লাগে না। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে ফ্রাই করে নেবেন। যখন পুরো ফ্রাই হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিবেন আপনি মরিচের গুঁড়া, হলুদ ফাঁকি আর হালকা মিক্সার মশলা হয়ে গেছে। যেটা যদি মশলা খেতে চান তাহলে দিবেন, আর যদি দরকার না হয় তাহলে দেওয়ার দরকার মরিচের গুঁড়া। এই যে এখানে আমি এখন 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমরা গ্রামের মানুষ, ঝাল টালবো ভালো দিয়ে দেবো হলুদের গুঁড়া। তারপরে দেবো আমি হালকা হলুদের ফাঁকি, পরিমাণ মতো, বেশি দিবেন না তাহলে সেন্ট দিয়ে করবে। আর অল্প এখানে হালকা আমি হালকা ফাঁকি মশলা, মশলাটা দিয়ে দিই, মিক্সার মশলা, যেটা 5 টাকা প্যাকেট, ওটার হালকা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি ভালো করে ফ্রাই করে এখন নেব। এটাকে আমি ভালো করে দেখতেছি ফ্রাই করে নেব। চেঞ্জ হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়ে যায়, দেখতে থাকুন। এইভাবে সবাই ট্রাই করবেন বাড়িতে, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যে খাবে তার কাছেও ভালো বুঝতে পারবে না যে এটা কই বানাইছে, বাড়িতে না অর্ডার করে নিয়ে আসছে। তো একটাবার হলেও ট্রাই করে দেখবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ দয়া করে কমেন্টে আমাকে বলে দিবেন যে দাদা এটা এইভাবে হবে। ইনশাল্লাহ আমি ওইভাবে রেসিপি বানিয়ে দেবো। যার যেটা বানাতে পারেন না ওটা আমাকে বলবেন, আমি ওটা চেষ্টা করে দেবো। হালকা জল দিয়ে আমি তাকে কষায় নেব ভালো করে, যাতে মশলাটা ভালো করে হয়ে যায়। তো দেখতেছেন, হালকা জল দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। এটাকে এখন আমি পুরো ভালো করে ফ্রাই করে নেব, যাতে জিনিসটা সব কিছু মিক্স হয়ে যায়। এই যে দেখেন রেসিপিটা, মাংসের রেসিপি একদম বেস্ট রেসিপি হবে। আর এটা কিন্তু আমার মোষের মাংস রেসিপি। তো দেখতে থাকুন কীভাবে মোষের মাংস তৈরি করতে হয়। তো আমরা গ্রামের মানুষ, স্বাভাবিক, তো নানান জনে নানান রকমের রান্না করে। তো এইভাবে একটাবার ট্রাই করে দেখবেন, একদম হালকা মশলায়। তো দেখতেছেন আমার জিনিসটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে এখন আমি ভালো করে ফ্রাই করে নেব, কষা করে। দেখেন গ্রেভিটা কীরকম হইতেছে, দেখার মতো হবে। এটা ভালো করে কষায়া আমি এখন এটাকে মাংসটা এর মধ্যে অ্যাড করে দেব। এই পুরো মতো হয়ে গেল। এখন আমি এটাতে মাংস অ্যাড করব। 1 কেজি নিয়েছি আমি মাংস, 1 কেজির এটা রেসিপি। আপনারা সেম পজিশন ভাবেই নিতে পারেন, 1 কেজি কিনে এনে তারপরে এইভাবে দিয়ে দিতে পারেন। তো আমি পুরাটা দিয়ে দিলাম, যা কিছু আছে একদম ফাঁকা। এটাকে এখন আমি লাহে চালায় দেবো। বাস এইটুক সিম্পলভাবে সবাই রান্না করতে পারবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা যার ভালো লাগলো না, দয়া করে সে অন্যজনকে শেয়ার করে দেবেন। কারণ হয়তো আপনার কাছে ভালো লাগলো না, কিন্তু যারা ব্যাচেলার আছে বা বাড়িতে কেউ নাই, হঠাৎ করে মাংস খাইতে মন চাইলো, মাংস রান্না করে খাবে, অথচ কিছুই জানে না, তার কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন। কারণ আপনার উসিলায় একজন ভালো করে রান্না করে খেতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই যে এটাকে এখন আমি ঢেকে দেবো, এই ঢেকে দিলাম। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এটাকে আমি খেয়ে দেখি কীরকম হলো। তো দেখো খুব সুন্দর হয়েছিল।
তো এটা আমার পানিটা পুরোটা শুকানো লাগবে, এটা 20 পানি করে কয়। এটা শুকানোর পরে আমি হালকা ঝোল দিয়ে দেবো। দেখেন পেঁয়াজ টিয়াজ সব কিছু একবারে ফিনিশ হয়ে গেছে। এই, একদম বেস্ট হয়েছে। আশা করি সবাই এইভাবে বানায়া তারপরে খাবেন। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।